ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد وسلم عليكم سلام يا حبيب عليكم عليكم سلام يا حبيب عليكم جلوانيكم خدا جلوانيكم يا محمد رسول الله رسول الله عليكم سلام يا حبيب عليكم فلولا بكماله كشف الهدى بجلاله حسن جميع خصاله صلوا على وعلي بلغنا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا على وعليه سلموا يا قوم بل صلوا على سرور الذي مصطفى بعد إلا رحمة للعالمين تحية الله وعليكم السلام ورحمة الله وبركاته Mungkin atau kalau kita dengan berupaya, kita berupaya amal, sama dengan syifa'u. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Wa subhanahu wa ta'ala dalbali. Kalimat syukur alaihi sayyidi Muhammad. Aski syukur barang-barang Allah আমাদেরকে ইমান আবাস করার জন্য প্রস্তুতি এবং আশায় সুযোগ করে দিয়েছেন মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ দরুদ সালাম উম্মতের কাছে নবী আমার আপনাদের কাছে নবী দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন মহান মাসের আজকে দ্বিতীয় খুতবার দ্বিতীয় জুমা আজকে শুক্রবার আড়াই দিকে আজকে দিন পড়েছে আশুরা গত জুমা আশুরা সম্পর্কে আলোচনা করেছি আজকেও এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব যে আশুরার দিন যত ঘটনা ঘটেছে ঘটনা আমি বলেছিলাম তার মধ্যে সবচেয়ে
এই পবিত্র আশুরা দিন শহীদ করেছে। সাইয়েদনা বাবা আদম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যতটা বর্ণনা করেছে, সবচেয়ে বিরোধিতার ঘটনা হলো ইমাম হুসাইনের এই ঘটনা। এই জন্য মুসলমানরা যখন আশুরা দিন আসে, এবার প্রত্যেকের মাধ্যমে ইমাম হুসাইনকে স্মরণ করে এই দিনকে কারবালার দিন বলে। আশুরার দিনকে 10 আশুরা দিন কি বলি? কারবালার দিন। এই দিনে যে বহু ঘটনা ঘটেছে, এরকম একটা পবিত্র গুরুত্বপূর্ণ দিনের মধ্যে এরকম একটা মর্মান্তিক বিরোধিতা ঘটনা ঘটা, এটা কখনো মানুষের জন্য সম্ভবনীয় নয়, ঠিক না? আর ঘটনা যারা ঘটাইল এরাও ছিল মুসলমান, এরাও ছিল মুসলমান। কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক ইমাম হুসাইনকে শহীদ করে। মুসলমান একটা গোষ্ঠী স্বার্থলোভী, ক্ষমতালোভী, স্বার্থপর মানুষ, দুনিয়ার নবী মানুষগুলি আল্লাহ নবী নাতিকে শহীদ করেছে দুনিয়ার শান্ত সিদ্ধি লাভ করার জন্য, ঠিক না? নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য, সেজন্য ইমাম হুসাইনকে শহীদ করেছে। মুসলমানদের উপরে যে রক্তপাত হয়েছে, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত মুসলমান এটা কখনো বলতে পারে না। এমন পর্যন্ত যত মুসলমান আসবে, কেউ এই ঘটনাকে বলতে পারবে না। আমরা কিন্তু সচক্ষে দেখি না, আমরা ইতিহাস থেকে জেনেছি। আমরা ইতিহাস থেকে জেনে যতটুকু আমরা দুঃখ পেয়েছি, ব্যথা পেয়েছি, সরাসরি দেখলে তো আমরা আরো বেশি কষ্ট পাই না, ঠিক কিনা? মানে মেনে নেবার মতো আসল আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ নবীকে পাঠিয়েছেন নবুয়ত। আমি পূর্ব থেকে একটু আলোচনাটা বোঝার জন্য নবীর জীবন থেকে আলোচনাটা শুরু করে দিয়েছি। আল্লাহ নবী হচ্ছেন দুজাহানের বাদশাহ। আমাদের যে নবী, উনি দুনিয়ার নবী, আখিরাতের নবী, সব জায়গার নবী। সুবহানাল্লাহ। নবীকে নবী করে পাঠিয়েছেন আল্লাহ। কি জন্য পাঠাইলেন? আল্লাহ তাআলা সে কথা বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন। এই নবী আমাকে পাঠিয়েছেন এই দুনিয়ার মধ্যে দ্বীনের হক নিয়ে, কোরআন দিয়ে, হক দিয়ে আমি আপনাকে দুনিয়ার জন্য পাঠিয়েছি, যাতে মানুষের মন করা আইন কানুনের উপর দিয়ে আমি আল্লাহর দিনকে আপনি বিজয় করে দিতে পারেন। মানুষের যত ভগবান, যত মতাদর্শ, যত আইন কানুন আছে, সব মতাদর্শের উপর দিয়ে আমার দিনকে আপনি বিজয় করতে হবে। আল্লাহু আকবার। কাফেররা কিন্তু চাইবে না আপনি আল্লাহর দিনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করুন, এটা কাফেররা চাই না, বেঈমানরা চাইবে না, বেঈমানরা কখনো মানবে না। কিন্তু আপনি আমার দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, আমার আইন ও কানুনকে, মানুষের মন করা যত আইন ও কানুন আছে, সব আইন ও কানুন উপর দিয়ে আমি আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে। সুবহানাল্লাহ। নবীজি এই মিশন নিয়ে তিনি দাওয়াত দিতে শুরু করেন। 23 বছর নবুয়তি জীবন মানুষকে দাওয়াত দিয়েছেন কোরআন থেকে, আল্লাহর কোরআন থেকে মানুষকে কথা বলেছেন। কি থেকে কথা বলেছেন? কোরআন। কোরআন কার